রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা, রাধারানীর কৃপায় আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি গো আমার মিষ্টি বন্ধুরা। আমি হলাম পিঙ্কি। তো পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল 8টার থেকে। আমার কিন্তু বাসি কাজকর্ম সমস্ত কিছু শেষ, এমনকি স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন ওই যে রান্নাটা বসিয়ে দিলাম। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, একটু আলাদা হতে চলেছে। তোমরা হয়তো ভিডিওর স্টার্টিংটা দেখেই বুঝে গেছো, তাই না? তো তোমরা তো সবাই জানো আমার বরে বাইরে খাওয়া দাওয়া করে না, যেহেতু নিরামিষ খায়, তো ঘর থেকে রান্না করে দিতে হয়। আর জানো তো বরের একটা খুব বাজে অভ্যাস কি বলবো, এটা আমার জন্য সুবিধা, কিন্তু আমারও কোনো সময় ভীষণ খারাপ লাগে। কেন বলো তো? ওকে যদি জিজ্ঞেস করি না কি রান্না করবো গো তোমার জন্য, তো সে ডাইরেক্ট আমাকে এক কথাই বলবে, ডাইল বানাও আর একটা আলু ভাজি করে দিয়ে দাও, না হলে আলু সিদ্ধ করে দাও। ও যে এটা খেতে কেন এত ভীষণ ভালোবাসে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আর যদি অন্য কিছু রান্না বাড়া করে দেই না, তাহলে দেখবে কি যতটুকুখানি আর কি ডাইল দিয়ে ভাত খায় তার 4 ভাগের 1 ভাগও খায় না। তো ওই আর কি ওই ডাইল আলু ভাজি না হলে অন্য কিছু ভাজা করেই দেই বেশি, যেহেতু এটা খেতে ভালোবাসে তো কি আর করা যায়, তাই না? মানে ও এটা খেয়ে কিন্তু ওর কোনোদিনও খারাপ লাগে না। তুমি যদি রোজ বেলায় বেলায় ওকে ডাইল আলু ভাজি বা আলু সিদ্ধ করে দাও না, তাহলে আর কিছুর দরকারই নেই। তো ওই আর কি যেহেতু বরে কাজে চলে যাবে, তার জন্যই আর কি আমি রান্না বাড়াটা সেরে নিলাম। তো যাই হোক, বরে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, এমনকি আমি আর ডুগু সোনাও খেয়ে ফেলেছি। এখন আমি দেখো রেডি হয়ে যাচ্ছি। তো তোমাদের মনে মনে লাগছে যে দিদিভাই তুমি কোথায় যাবে? হ্যাঁ, আজকে আমি আমার কাকার বাড়িতে যাব। তা কেন হঠাৎ করে কাকার বাড়িতে যাচ্ছি সেটা হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাই না? তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে। আর এদিকে জানো তো এত প্রচুর বৃষ্টি, মানে এই বৃষ্টিটার মধ্যে একবার ভেবেছিলাম যাব কি না যাব, কিন্তু কাকাদের যেই জায়গায় মেয়েদের উপরে এতটা আবদার থাকে সেখানে না গিয়ে পারি গো। কাকা নিজে এসে নিয়ে গেল আমাকে, শুধু ঘর থেকে মেন রোড পর্যন্ত আমি একটু এসেছি, কাকাই এসেছে নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে যদি না যাই তো কাকা কাকির মনটা কতটাই না খারাপ হয়ে যাবে, তাই না? বৃষ্টি হোক আর তুফান, চললাম কিন্তু কাকার বাড়িতে। তো এখন চলে যাচ্ছি তেলি বস্তিতে, আমাদের এই কাকার মানে বাড়িতে। কাকা কিন্তু এখানে থাকে না, কাকা এখান থেকে চলে গেছে। তোমরা হয়তো আগের যারা ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো কাকায় এই জায়গায় থাকে না। তবুও বলে দিই, কাকায় নতুন বাড়ি করেছে অন্য জায়গায়, তো সেখানেই যাচ্ছি আর কি। তো ওই যে পুরনো বাড়ির থেকে আমার বড় কাকি আর 2 নম্বর কাকিকেও নেওয়া হলো, তো তারাও যাবে আর কি। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর কি এই কাকার বাড়িতে। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি, জানো তো বৃষ্টি কমার নামেই নেই। তো ওই যে অবশেষে গিয়ে পৌঁছলাম। আর আমি কিন্তু ঘর থেকে ছাতি নিয়ে গিয়েছিলাম, কারণ না হলে তো ডুগু সোনা আর আমি ভিজে যাব। আর আমার জানো তো একটা খারাপ বেমার আছে, রুমাল আর ছাতি, এই দুটা জিনিস যে কেমন করে হারিয়ে যায় আমি নিজেও বলতে পারি না। তার জন্যই কি করলাম, ঘরে ঢোকার সময় একেবারে সামনেই ছাতিটা রেখে দিলাম, যাতে যাওয়ার সময় নজরে পড়ে আর ভুলে না যাই। তো ওই যে আমার কাকি আর কাকিমার মা মিলে দুজনে মিলে রান্না বাড়া করছে, কারণ দুপুরবেলা তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করব, তার জন্যই তো আসলাম। তো হঠাৎ করে খাওয়া দাওয়ার প্ল্যানটা কেন হয়েছে, তো চলো এখন বলেই ফেলি কাদের বাড়িতে হঠাৎ কেন চলে আসলাম। তো এই যে সেই কারণ, কাকায় এই গাড়িটা নতুন নিয়েছে, তো গাড়ি নেওয়ার খুশিতে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ালো। কারণ সবাই তো বলবে মিষ্টি কোথায়, কিন্তু কাকা কাকির বায়না ছিল যে সবাই একদিন এসে দুপুরবেলা আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে। তো ওই আর কি চলে গেলাম কাকাদের বাড়িতে। এটাই ছিল মেন কারণ কাকাদের বাড়িতে যাওয়ার। কাকার গাড়িটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? তো ওই আর কি, তো ওই যে দেখো আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমরা তো আবারও ঘরে চলে যাব। তো প্রথমে বাচ্চারা খেয়ে নিল, আর এখন ওই যে কাকুমনি আমরা বসে গেলাম। তো
তো খাওয়া দাওয়া তো শেষ করে নিয়েছি জানো তো, কিন্তু বৃষ্টি কমার তো নামেই নেই। এক ধারাতে পড়েই যাচ্ছে। আর এদিকে কাকা কাকি কিন্তু অনেক জোর করছে থাকার জন্য, কিন্তু থাকলেও তো হবে না গো, ঘরে তো কেউ নেই, একা ঘর রেখে এসেছি, ভয়ও লাগে। এখন আমাদের এখানে অনেক চোরের উৎপাত জানো তো। তো কি করব, তো ওই যে কাকাকে বললাম যে কাকা তুমি একটু গিয়ে রাস্তাতে দাঁড়াও, বৃষ্টি তো মনে হয় না পড়া কমবে, কিন্তু যদি টমটম আসে একটু খাড়া করিয়ে দাও, কারণ আমাদেরকে যেমনিই হোক যেতেই হবে। আর আজকে এতটাই বৃষ্টি জানো তো, একটা টমটমও পাওয়া যাচ্ছে না। এবার তো ভেবেছিলাম যে মনে হয় না আজকে আমাদের আর যাওয়া হবে, কারণ এত বৃষ্টি, তার মধ্যে দিয়ে টমটম পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কাকায় গিয়ে কাকাদের পাড়ার থেকে একটা টমটম ডেকে আনলো আর কি। কাকাকে অনেক জোর করলাম যে কাকা থাকবো না, তুমি একটা টমটম যেমন করেই হোক ব্যবস্থা করে দাও। তো ওই যে কাকাই কিন্তু টমটমটা ব্যবস্থা করে দিল। তো ওই যে টমটমে গিয়ে উঠে পড়লাম। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম বৃষ্টিটা বন্ধ হওয়ার নামেই নেই। তো ওই যে কাকি উঠে যাচ্ছে, আর বড় কাকি কিন্তু আজকে আর যাচ্ছে না, বড় কাকি থাকবে এখানে রাত্রেবেলা। তো ওই যে কাকাদের বাড়ির থেকে টাটা বাই বাই বলে চললাম, আবারও ঘর দিকে রওনা দিলাম। আর ওই যে দেখো ঠাম্মা তারা সবাই ভিতরে দাঁড়িয়ে আছে, কারণ বৃষ্টি পড়ছে অনেক জোরে, কেউই বেরোতে পারছে না। তো ওই আর কি চললাম। আমরা কিন্তু 4টার সময় কাকার ঘর থেকে বেরিয়ে পড়েছি। তো ওই যে যাওয়ার সময় দেখো চারদিকটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, এখানে তো ভালোই লাগছে। যখন গিয়ে বাজারে উঠলাম না, তখন দেখে নিজের কাছে ঘৃণা লেগে গেল। কেন বলো তো, নালার জলে আর বৃষ্টির জলে রাস্তাঘাট পুরো ডুবে গেছে, রাস্তা তো দেখাই যাচ্ছে না। তোমরাও দেখো না, আর জলের কালার গুলা দেখতে পারছো, এতটা ঘৃণা লাগছে দেখতে। আমি কাকিকে বলছি, কাকি ঘরে গিয়ে কিন্তু আমাদেরকে স্নান করতে হবে, কারণ শরীরে তো ছিটা পড়েছে, এগুলা সমস্ত নোংরা জল। তো মানে কি করব, যেতে তো হবেই তাই না। তো অবশেষে কাকি চলে গেল কাকির বাড়িতে, আমিও নেমে পড়লাম টমটম থেকে। আমাদের রাস্তা তো একটু একটু জল হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কাকার বাড়ির ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রইল। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে সবাই একবার বলো রাধে রাধে।